শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর ২ কিলোমিটার পূর্বে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ এলাকায় ভাঙন গত ২৪ ঘণ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ৫টি বার্জের মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে ভাঙন কবলিত এলাকায়। পদ্মার ভাঙনে এরই মধ্যে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। মানবেতর দিন কাটছে ভাঙন কবলিতদের। শরীয়তপুর রিপোর্টার কবিরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের জাজিরা মাঝির ঘাট বাজারের চায়ের দোকানদার স্বপন মাতবর। জীবনের সব উপার্জন দিয়ে গড়া স্বপ্নের বাড়িটি হারাতে বসেছেন তিনি। বাড়ির অর্ধেকটা গিলে নিয়েছে পদ্মা, বাকিটুকু যাওয়ার পথে। তার দুশ্চিন্তা পরিবার পরিজন নিয়ে কোথায় থাকবেন তিনি, কিভাবে দিন কাটবে তাদের। সর্বশেষ জায়গা ছিল, এখন আমার কোনো জায়গা জমি কিছুই নেই, বাড়িঘর কিছু নেই, নিঃস্ব হয়ে গেছি। ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, খাওয়া খাদ্য বন্ধ হয়ে গেছে। কই যাবো, কি করবো? খোলা আকাশের নিচে থাকি, রাস্তাঘাটে থাকি। পদ্মার ভাঙনে গত কয়েকদিনে স্বপন মাতবরের মতো ঘর বাড়ি হারিয়েছেন অন্তত ১৭টি পরিবার। নদীতে বিলীন হয়েছে অনেক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। তাদের অনেকে আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ অবস্থান করছেন খোলা আকাশের নিচে। সব হারিয়ে মানবেতর দিন কাটছে তাদের। ছেলে মেয়ে মাদ্রাসা পড়ে, এখন তাগো লেখাপড়া কেমনি কিভাবে কি করবে? এখন তো মানে আমার কোনো প্রস্তুতিও নাই। ওই এক কাপড়ে বেরিয়েছি। যা ক্ষতিগ্রস্ত হয়েছে বলার মতো না, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে থাকবো কই কি করবো? এখানে মানে কোনো সিকিউরিটি নেই। এই ব্যক্তি একদিন থাকে, ওই ব্যক্তি একদিন থাকে। এই ঘর ভাড়া দিয়ে আমি চলতাম, দোকান ভাড়া দিয়ে চলতাম। আমার এই বাড়ি ভাঙ্গাতে এখনই আমি অসহায় হয়ে পড়ছি। যদি স্থায়ী বেড়িবাঁধ না করা হয় তাহলে আমাদের এখানে থাকা সম্ভব নয়। আর কোথায় যে থাকবো সেই সমস্ত জায়গা সম্পর্ক আমাদের নাই। পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মার পানি বাড়ার সাথে সাথে স্রোতের তীব্রতা বাড়ায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে 5টি বার্জের মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত 24 ঘণ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ভাঙন। আমরা সব সময়, আপনারা জানেন আমাদের সার্ভে চলমান আছে, আমাদের সব সময় একটা টেকনিক্যাল টিম ভিজিট করতেছে, ইভেন আমরাও আসতেছি। এই বিষয়টা প্রতিটা দিন আমাদেরকে অবজারভেশনে রাখা। সুতরাং এই অংশটুকু ঠেকানোর জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পূর্ণরূপে অ্যাক্টিভ আছে এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি। গত 7 জুলাই বিকেলে হঠাৎ করে ভাঙন দেখা দেয় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে। নদী গর্ভে বিলীন হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 17টি স্থাপনা। মাছরাঙা নিউজ ডেস্ক।